বল তোর কি সমস্যা? আমি চাকরিতে উন্নতি করতে পারছি না, কিছু ব্যবস্থা করে দেন। ডান হাতটা দে। এখানে কিছু মনের ইচ্ছায় দান করতে দা, একটা সিস্তা দিয়ে পিছে তাকাবে না চলবা। শয়তান, এখানে যে সিজদা দেয় সেও তো শয়তান। আর বাইরে আর কেউ থাকলে ভিতরে আসো। বল তোর কি সমস্যা? তো বিশাল সমস্যা রে, ওর দ্বারা লেখাপড়া আর হবে না। ডান হাতটা বাড়া। আমার কি ভালো হবে? আমি যেভাবে বলবো সেভাবে চলবি। ভয় পাইস নি। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। কি ব্যাপার তোমাদের হাতে মাথায় এসব কি বাচ্চো? চাচা গেছিলাম বাজারে, বাজার থেকে এটা ওই খাদেম বাইরে দিল, বললো এটা হেবি পাওয়ার আছে। না 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 না, তোমরা বাজারে যাই আবার সিজদা করছো নাকি? হ্যাঁ করলাম তো। এটা তো তোমরা ভুল করছো। তো সবাই করছে, তো আমরা করবো না? না, বাজারে এভাবে সিজদা করা তো ঠিক না। তুই করিস নি? হ্যাঁ আমি করেছে। একমাত্র উপরওয়ালাকেই আমরা সিজদা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। শোনেন চাচা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি 3 বার পরীক্ষা দিলাম, হ্যাঁ 3 বারই ফেল করলাম। 4 বার ফেল করলে আমাকে আর কোনো মেয়ে বিয়ে করবে না, আর আমাকে তো বাড়িতে দেবেন খেদা। কিন্তু ওই জন্য গেলাম, যেখানে বাজারে গেলে কোনো কিছু চালি রেডি হয়, আপনি জানেন না এটা? কিন্তু এটা তো তোমাদের ভুল ধারণা। কে ভুল ধারণা? এটা তো সম্পূর্ণ ভুল। কারণ শোনো, যদি তোমরা মাজারে যাও, হ্যাঁ মাজারে যে তোমরা মাজারের যার কাছে যাকে সেজদা দিচ্ছ তিনি তো অন্য কেউ না, এই পৃথিবীতেই তৈরি। তাহলে পৃথিবীকে যে তৈরি করছে সেটা স্বয়ং উপরওয়ালা একজন, মহান রব্বুল আলামিন। তাহলে আমরা তাকে সেজদা করবো। আমরা কেন একজন মাজারে একজনকে যায়, খাদেমকে যায় সেজদা করবো? এটা তো আমাদের ভুল। এটা শুধু ভুল না, এই ধরনের কেউ যদি ভুল করে তাহলে তাদেরকেও আমরা নিষেধ করবো। আচ্ছা, তুমি যে 3 বার ফেল করছো, তুমি কি কখনো মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে কিছু চাইছো? না তো চাচা, এরকম তো আমি চাই নাই। তাহলে তো কখনো চাই নাই আমার। তাহলে এইভাবে তো আর ভুল করতে পারবো না। তোমরা তো যেটা করছো এটা তো তোমরা কাফের হয়ে গেছো। সত্যি তাই চাচা? হ্যাঁ, তাহলে চাচা এখন আমরা কি করব? এখন তোমাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে মসজিদে আজান হয়েছে, হ্যাঁ চলো আমরা সবাই মিলে যাই মসজিদে যাই নামাজ আদায় করি। আর যদি কিছু চাওয়ার থাকে তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। আমরা কেন এখানে ওখানে চাইবো? যদি তোমার কিছু চাওয়ার থাকে তাহলে স্বয়ং আল্লাহ পাকের কাছে চাইতে হবে। তাহলে কথাটা বোঝা গেল? তো कैसे है आप लोग? আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন।